তো এই গল্পটা ছিল একটা অন্ধকার রাতের। সেই সময় আমাদের সিটির জঙ্গলের মধ্যে ব্যালোরিনা ক্যাপুচিনা আর টুংটুং সাহুররা একসাথেই থাকতো, আর তারা অনেক ভালো বন্ধু ছিল। কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে এরকম কিছু হয়। আরে টুংটুং সাহুর, আমাকে একটা দরকারি কাজে সিটির বাইরে যেতে হবে। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি ছোট ব্যালোরিনা ক্যাপুচিনাকে তোমার সাথেই রাখো। আরে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে যেতে পারো। তারপর ব্যালোরিনা ক্যাপুচিনা তার দরকারি কাজে সিটির বাইরে চলে যায়। তবে তার কিছুক্ষণ পর ছোট ব্যালোরিনা ক্যাপুচিনা আর টুংটুং সাহুরের মধ্যে ঝগড়া হয়ে যায়। আর তারপর টুংটুং সাহুর আর তার বাবা ব্যালোরিনা ক্যাপুচিনাকে একটা খাঁচার মধ্যে বন্ধ করে রাখে। আরে আরে, তোমরা আমার সাথে এটা কি করছো? আমাকে খাঁচার মধ্যে কেন বন্ধ করে দিলে? আমাকে এই খাঁচার ভিতর থেকে বের করে দাও বলছি। কিন্তু টুংটুং সাহুর ব্যালোরিনা ক্যাপুচিনার কোনো কথাই শুনে না। আর সেই সময় অনেক রাত হয়ে গিয়েছিল, যার কারণে টুংটুং সাহুররা ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে ব্যালোরিনা ক্যাপুচিনা ওই খাঁচার মধ্যেই আটকে ছিল। কিন্তু হঠাৎ করে ব্যালোরিনা ক্যাপুচিনা ওই খাঁচাটার বাইরে চলে আসে। আরে এই তো, আমি খাঁচার ভিতর থেকে বের হয়ে পড়েছি। তবে আমাকে তাড়াতাড়ি এই জঙ্গলটার বাইরে যেতে হবে। টুংটুং সাহুররা যদি আমাকে দেখতে পায় তাহলে আমাকে আবারও খাঁচার মধ্যে আটকে রাখবে। কিন্তু এখন আমি কোথায় যাব? আরে একটা কাজ করি, আমি একবার তনয় গেমারের বাড়িতে যাই। তো এর কিছুক্ষণ পর ব্যালোরিনা ক্যাপুচিনা তনয় গেমারের বাড়িতে চলে আসে। আরে ব্যালোরিনা ক্যাপুচিনা, তুমি এত রাতে আমার বাড়িতে কি করছো? আরে তনয় গেমার, আমরা তোমাদের সিটির পাশের ওই জঙ্গলটার মধ্যে থাকি। তো এরপর ব্যালোরিনা ক্যাপুচিনার সাথে যা কিছু হয়েছিল সে সবকিছু এক এক করে তনয় গেমারকে বলতে থাকে। তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। তবে কালকে রাতে ব্যালোরিনা ক্যাপুচিনা ওই টুংটুং সাহুরদের ব্যাপারে আমাকে সবকিছু বলে দিয়েছে। আর এতক্ষণে হয়তো টুংটুং সাহুররাও এটা বুঝতে পেরে গেছে যে ব্যালোরিনা ক্যাপুচিনা ওই জঙ্গল থেকে পালিয়ে গেছে। যার কারণে ব্যালোরিনা ক্যাপুচিনাকে আমি একটা নিরাপদ জায়গার মধ্যে রেখে দিয়েছি, যাতে ওই ভয়ানক টুংটুং সাহুরগুলো ব্যালোরিনা ক্যাপুচিনাকে খুঁজে বের করতে না পারে। তবে ওই টুংটুং সাহুরগুলো অনেক ভয়ানক। ব্যালোরিনা ক্যাপুচিনাকে খুঁজতে খুঁজতে ওই টুংটুং সাহুরগুলো আমাদের সিটির মধ্যে চলে আসবে। আর একবার যদি তারা আমাদের সিটির মধ্যে চলে আসে তাহলে আমাদের পুরো সিটিকে ধ্বংস করে ফেলবে। তবে ওই ভয়ানক টুংটুং সাহুর আমাদের সিটিকে ধ্বংস করার আগে আমরা ওই টুংটুং সাহুরকে শেষ করে ফেলবো। তো এখন আমি চলে এসেছি আমার বন্ধু আকাশের বাড়িতে। তারপর আমি আকাশকে ব্যালোরিনা ক্যাপুচিনা আর টুংটুং সাহুরের ব্যাপারে সবকিছু জানিয়ে দিয়েছি। আর তারপর আকাশ আমাকে বলে, আরে বন্ধু, এটা কি বলছিস? টুংটুং টুং সাহুর? আমি তো জানি টুংটুং সাহুর অনেক ভয়ানক আর অনেক শক্তিশালী হয়। আমাদেরকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তুই একটা কাজ কর, আমার এক সায়েন্টিস্ট বন্ধুর কাছে যা, সে আমাদের সাহায্য করবে। ওই সায়েন্টিস্ট থাকে ফ্যাক্টরির মধ্যে। তো বন্ধুরা, আকাশ আমাকে বলল ওই টুংটুং সাহুর অনেক শক্তিশালী, আর ওই টুংটুং সাহুর আমাদের সিটির ভিতরে আসার আগে আমাদেরকে যে করেই হোক ওই টুংটুং সাহুরকে থামাতে হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম টুংটুং সাহুরকে আমরা খুবই সহজেই শেষ করে ফেলবো, কিন্তু এখন তো মনে হচ্ছে টুংটুং সাহুরকে শেষ করা অনেক কঠিন হবে। কিন্তু আকাশ আমাকে বলেছে তার এক সায়েন্টিস্ট বন্ধুর সাথে দেখা করতে। ওই সায়েন্টিস্ট আমাদেরকে টুংটুং সাহুরকে শেষ করার কোনো একটা উপায় বলতে পারবে। যার কারণে এখন আমি ওই সায়েন্টিস্টের কাছেই দেখা করতে যাচ্ছি। আর এই তো আমি ফ্যাক্টরির মধ্যে এসে পড়েছি। আকাশ আমাকে বলেছিল ওই সায়েন্টিস্ট আমাদের সিটির এই ফ্যাক্টরির মধ্যেই থাকে। তবে এখন আমাকে তাড়াতাড়ি ওই সায়েন্টিস্টকে খুঁজে বের করতে হবে। তবে এত বড় ফ্যাক্টরির মধ্যে ওই সায়েন্টিস্টকে এখন কোথায় খুঁজে পাবো?
আর এই তো কিছুক্ষণ খোঁজার পর আমি সেই সায়েন্টিস্টকে দেখতে পেয়েছি। আরে সায়েন্টিস্ট, আমি আপনার কাছে এসেছি আর আমাকে আপনার বন্ধু আকাশ পাঠিয়েছে। হ্যাঁ, কিছুক্ষণ আগেই আকাশ আমাকে ফোন করে বলেছিল আর টুংটুং সাহুরের ব্যাপারে সবকিছু বলেছে। আর টুংটুং সাহুরকে শেষ করার ব্যবস্থা আমি করে রেখেছি। আমার কাছে বেশ কয়েকটা রোবট ট্রেন ইটার রয়েছে, তুমি এর মধ্যে একটা ট্রেন ইটার নিয়ে যাও আর একটা কেমিক্যাল খুঁজে আনতে হবে, তারপর তুমি টুংটুং সাহুরকে শেষ করতে পারবে। তো বন্ধুরা, টুংটুং সাহুরকে শেষ করার জন্য এই সায়েন্টিস্ট আমাকে একটা রোবট ট্রেন ইটার দিয়েছে। ওই রোবট ট্রেন ইটারের মাধ্যমে আমরা টুংটুং সাহুরকে শেষ করতে পারবো। কিন্তু রোবট ট্রেন ইটারকে একটা জায়ান্ট ট্রেন ইটার বানাতে হলে আমাদের একটা কেমিক্যাল লাগবে। তবে ওই কেমিক্যালটা খুঁজে বের করার আগে আমাকে এই বিল্ডিংটার ছাদের মধ্যে থেকে রোবট ট্রেন ইটারকে নিতে হবে। আর এই তো, এটাই তো সেই রোবট ট্রেন ইটার। তো আমি এই রোবট ট্রেন ইটারকে আমার কাছে রেখে দিয়েছি। আরে এই তো একটা মেসেজ চলে এসেছে, আর এই মেসেজের মধ্যে তো একটা কেমিক্যালের লোকেশন দেখতে পাচ্ছি। তার মানে এখন আমাকে এই কেমিক্যালটাকে আনতে হবে। তবে বন্ধুরা, এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই কেমিক্যালটা রয়েছে আর্মিদের বেসের মধ্যে। আর আমি যদি এই কেমিক্যালটা আনতে চাই তাহলে আমাকে আর্মিদের বেসের মধ্যে যেতে হবে। তবে সায়েন্টিস্ট আমাকে বলেছে ওই কেমিক্যালটাকে লুকিয়ে লুকিয়ে আনতে হবে, কারণ ওই কেমিক্যালটা অনেক সিক্রেট একটা কেমিক্যাল, যার কারণে আর্মি অফিসাররা ওই কেমিক্যালটা আমাকে দিতে চাইবে না। তো এখন আমি আর্মি বেসের পেছনের দিকে চলে এসেছি। এবার আমাকে খুবই সাবধানে এবং লুকিয়ে লুকিয়ে এই আর্মি বেসের ভিতরে যেতে হবে। তবে আমাকে খুবই সাবধানে থাকতে হবে যাতে আর্মি অফিসাররা কিছুই বুঝতে না পারে। আরে এটা কি, আমি পা স্লিপ করে নিচে পড়ে গেছি। তবে যাক, খুব একটা ব্যথা পাইনি। তবে এখন আমাকে সামনের ওই বিল্ডিংটার উপরে যেতে হবে, সেখানেই আমি কেমিক্যালটা পাবো। আর ওই পাশেই তো কতগুলো আর্মি অফিসার রয়েছে, আমাকে খুবই সাবধানে থাকতে হবে। আর এই তো আমি সেই বিল্ডিংটার ছাদের উপরে চলে এসেছি। এখন আমাকে তাড়াতাড়ি ওই কেমিক্যালটাকে খুঁজে বের করতে হবে। আরে এই তো, এটাই তো মনে হচ্ছে সেই কেমিক্যাল। তো আমি এই কেমিক্যালটা পেয়ে গেছি। এখন আমাকে তাড়াতাড়ি আর খুবই সাবধানে এই আর্মি বেসের বাইরে যেতে হবে। আর আশেপাশে কোনো আর্মি অফিসারকে দেখতে পাচ্ছি না, এটাই সঠিক সময়। আমাকে তাড়াতাড়ি আর্মি বেস থেকে বের হতে হবে, না হলে যদি আমাকে আর্মি অফিসাররা দেখতে পায় তাহলে এখানেই শেষ করে ফেলবে। তবে আমি কোন রকমে আর্মি বেসের বাইরে এসে পড়েছি, আর কোনো আর্মি অফিসাররাই আমাকে দেখতে পায়নি। তবে এখন আমাকে তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যেতে হবে। আর এখন আমার কাছে সবকিছু রয়েছে, আর এবার আমরা ওই ভয়ানক টুংটুং টুং সাহুরকে শেষ করতে পারবো। তবে তার আগে আমাকে টুংটুং সাহুরকে খুঁজে বের করতে হবে, তারপর রোবট ট্রেন ইটার এর ভিতরে কেমিক্যালটা দিতে হবে, তাহলেই ওই রোবট ট্রেন ইটার অনেক শক্তিশালী হয়ে যাবে। আর এই তো এখন আমি চলে এসেছি জঙ্গলের পাশের ট্রেন স্টেশনের সামনে, আর এই দিকেই টুংটুং টুং সাহুর রয়েছে। আর এখন আমাকে তাড়াতাড়ি রোবট ট্রেন ইটার এর ভিতরে কেমিক্যালটা দিতে হবে। আরে এটা কি, এই রোবট ট্রেন ইটার তো দেখছি একটা মনস্টার ট্রেন ইটারের মতো হয়ে গেছে। আমি শুধু আর্মি বেস থেকে আনা ওই কেমিক্যালটা রোবট ট্রেন ইটারের ভিতরে দিয়েছিলাম, আর তার কিছুক্ষণের মধ্যেই এই রোবট ট্রেন ইটার একটা মনস্টার ট্রেন ইটার হয়ে গেছে। আর দেখেই তো মনে হচ্ছে এই ট্রেন ইটার অনেক বেশি শক্তিশালী। তবে ঠিক সেই সময় জঙ্গল থেকে বের হয়ে আসে টুংটুং টুং সাহুর। আর টুংটুং টুং সাহুর ট্রেন ইটারকে দেখার সাথে সাথে অনেক রেগে যায়। আরে এটা কি, এটা তো দেখছি ট্রেন ইটার। ট্রেন ইটার, তুই এই সিটির মধ্যে কেন এলি? আরে বোকা টুংটুং টুং সাহুর, আমি হচ্ছে রোবট ট্রেন ইটার, আর আমি আজকে তোকে আস্ত খেয়ে ফেলবো।
আজকেই তোর শেষ দিন। আরে ট্রেনিটার মনস্টার, তোর এত বড় সাহস, তুই আমার সিটির মধ্যে এসে আমাকেই খেয়ে ফেলবি। এখনই দেখা যাবে কে কাকে খেতে পারে। আরে টুংটুং সাহুর, এখনো সময় আছে, বাঁচতে চাইলে এই সিটি থেকে চলে যা। আরে বোকা ট্রেনিটার, এই সিটি থেকে তোকে যেতে হবে। আরে বোকা টুংটুং সাহুর, তাহলে এই নে। আরে এই তো ট্রেনিটার টুংটুং সাহুরকে একবারেই খেয়ে ফেলেছে। তবে এর পার্ট 2 দেখতে চাইলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।